গিন্নি নাও মুখটা ধুয়ে নাও। Hey everyone, welcome and welcome back to my new video. সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনিন্দর কমেডি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠে ঘরে আসিল না চা পাতা আর দুধ, তার লিগা ঘরে তুমুল কাণ্ড হয়ে গেল, চা কাণ্ড, যেটা তোমরা আগের ব্লগে হয়তো বা দেখছো। তারপরে চাটা খাওয়ার পরই রান্নাবান্নার তোড়জোড় শুরু করলাম। এখানে পমফ্রেট মাছটা আমি সুন্দর করে গায়ে হলুদ করে নিতেছিলাম। জাস্ট তেলে ছাড়ার আগে যেভাবে গায়ে হলুদ করা হয় সেমভাবে একটা মেয়েরও বিয়ের আগে এমনভাবে সুন্দর করে গায়ে হলুদ করা হয়। যাই হোক, জাস্ট একটু যোগ করলাম তোমার সাথে। এখানে আমার ডাল রেডি হয়ে গেছে। ডাল তো একটা মাস্ট বি লাগবেই, ডাল ছাড়া বাঙালির চলে না। কি রান্না করছো গিন্নি? আজকে রান্না করছি পমফ্রেট মাছের ঝাল। তুমি যদি কেন বলো। এটা কি ফ্রেঞ্চ ফ্রাই হবে? এটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের অনেকটা। আজকে রান্নাবান্না একদম সিম্পল, কারণ আজকে রান্নাবান্না দিল আলু পেঁয়াজে ভাজি, ডাল, টমেটো দিয়া, পেঁয়াজ সোমবারের, আর মাছের ঝাল। এখন আমি পমফ্রেট মাছটা জাস্ট ভাজি করে নিলাম। তারপরে এটা দিয়ে বানাবো একটা প্যান ফ্রাই পমফ্রেট, ইচ্ছা আছে বানানোর। তারপরে আলুর ঝুড়ি ভাজি, আলুর ভাজি তো সবসময় প্রিয় আমরার, কিন্তু বাড়িতে সেরকমভাবে খাওয়া হয় না, কারণ আমার হাতে সময় থাকে না রান্না করার। আর এখন আমি একটা পমফ্রেটের ঝাল বানাইতেছিলাম, ঠিক প্যান ফ্রাইয়ের মতোই। এটার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরা বাটা, একটু মেথি ফোড়ন দিলাম, দিয়া পমফ্রেট মাছটা একটু হালকা শ্যালো ফ্রাই করে রাখলাম। তারপরে ভাজিটা যখন কষা কষা হয়ে তেল ছাড়া শুরু হইব, তখন মাছ ভাজিটিরা আমি এটার মধ্যে দিয়া জাস্ট একটু ওলট পালট করে দিই, এই পিঠ ওই পিঠ। তারপরে মাছের গায়ে যে ছোট ছোট কাটারি আমি রাখছি, এই কাটারি দিয়ে তেল মশলা সব কিছুর ভিতরে যায়। দেন এটার অনেকটা লো ফ্লেমে আমি কড়া কইরা করতে চেষ্টা করি, যেটার মধ্যে এটা একটা জুসি ফ্লেভার হয়। তারপর এটার উপর দিয়ে একটু ধনেপাতা দেওয়া দিই, আর ধনেপাতা তো অলওয়েজ সব কিছুতেই ভালো লাগে, এটার মধ্যে বেশ ভালো যায়। এই মাছটা আমার বেসিক্যালি ঝোল খাইতে একদমই ভালো লাগে না, আমার এরকমভাবে প্যান ফ্রাই খেতে আমার না, আমরা দুজনেরই এরকমভাবে ভালো লাগে। তো তার লেগে আমি এরকমভাবে বানাইতে চেষ্টা করি। অনেকভাবে এই মাছটা খাওয়া যায়, বেসিক্যালি সরষে বাটা দিয়ে অনেকে ঝোল খায়, কিন্তু আমরা এরকমভাবে কষা কষা, ঠিক ঝাল ঝাল একটু স্পাইসি হইব এরকম রে একটু বেশি ভালো লাগে। যাই হোক, এদিক দিয়া আমার গুরুদেব সুন্দর করে বয়ে গেছে আসনে, আর সুন্দর করে অনিন্দ পুজো দিয়ে দিতে আসছিল। আমি কোনো একটা কারণে পূজা দিতে পারতেছিলাম না, কারণ আমি জাস্ট রান্নাবান্না শেষ করছি, আমার পূজা দিতে অনেকটা সময় লাগবো। এখন স্নান টান শেষ, এখন আমরা লাঞ্চ করে নেবো। আজকের লাঞ্চটা একদম সিম্পল, একদম টেস্টি আসলো। পেঁয়াজ দিয়া আলু ভাজি, টমেটো দিয়া পেঁয়াজ, সোমবারের ডাল, মসুর ডাল, আর আছিল পমফ্রেটের একদম তাওয়া ফ্রাই, যেটা আসলে অসাম খাইতে। আলু ভাজি, ডাল ভাত, সন্তুষ্ট। সিম্পল লাঞ্চ। আজকে আমরা লাঞ্চটা একটু তাড়াতাড়ি করতেছি, আমরা একটু বাইরনের আছে, ঘড়িতে বাজতেছে প্রায় 1:30। মাছটা খেয়ে দাও, কেমন হয়েছে? কেমন হয়েছে গো? ভালো হয়েছে। যাই হোক, তারপরে আমিও নিজের হাতে রান্নাটা টেস্ট করে নিলাম। আর আজকে প্রায় 2-3 বছর পরে আমি এরকমভাবে পমফ্রেট মাছটা খাইলাম, বেশ টেস্টি করে বানাইছি। তারপরে আমরা দুজন রেডি হয়ে বাইরে গেলাম আর এরপরে কই গেছি কি করছি ব্লগটা দেখতে গেলে একটু অপেক্ষা করো, তোমার সাথে অবশ্যই শেয়ার করুম নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।